গ্রামাঞ্চলে বাস করার দুর্দান্ত কিন্তু একটা বিষয় আছে বন্ধুরা, যেমন সব ধরনের প্রাকৃতিক সবজি প্রাকৃতিক জিনিস কিন্তু খাওয়া যায়। সেরকমই আজ একটা দুর্দান্ত স্বাদের একটা প্রাকৃতিক জিনিস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে আমাদের চলতি কথায় বাঁকুড়া ভাষায় বলে ফুরকি ছাতু। তোমাদের কোন দিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে বলে ফুরকি ছাতু, যেটা একমাত্র মাঠের ধারে আলের ধারে উই ঢিপির মধ্যে হয়ে থাকে। তো দেখো, সেরকমই আজকে এই ছাতুর আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মশলা হিসেবে নিয়েছি একটু আদা রসুন কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে, আর 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে। আর ছাতুগুলো অবশ্যই খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, মাটি বালি যাতে না থাকে। আর এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু, খুব মিহি করে কুচি করে, যাতে তেলে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো, কিন্তু যেহেতু ছাতুটা প্রথমে দেখতে অনেকটা মনে হলেও যখন কড়াইয়ের মধ্যে মশলার সাথে রান্না হবে তখন কিন্তু একদম রিডিউস হয়ে যাবে, কমে যাবে পুরো। তো তার জন্য আলুটা একটু দিলে মাখো মাখো হয় ব্যাপারটা, আর পরিমাণেও কিন্তু বাড়ে, সবাইকে দিতে সবার পাতে দিতে কিন্তু সুবিধা হয়। তো দেখো, আলুগুলো আমি লবণ হলুদ একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে তেলেই প্রায় সেদ্ধ হয়ে আসে। ঠিক মিডিয়াম ভাজা হবে সেই সময় দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আলু পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভেজে নেব। আর ওদিকে মশলাটা যেটা বেটে রেখেছিলাম, 1 টুকরো আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা পাকা লঙ্কা ও 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে। এই ফুরকি ছাতুতে এই মশলাটা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, গরম ভাতের সাথে অপূর্ব লাগে। মানে আমরা বাঁকুড়াবাসীরা এইভাবেই কিন্তু এই ফুরকি ছাতুটা বানিয়ে থাকি। তো দেখো, কথা বলতে বলতে সেই মশলাটা কিন্তু এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, বেটে রাখা মশলাটা। তো এই মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আঁচটাকে কমিয়ে রেখে আলু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলার জলেই কিন্তু আলু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কিন্তু আর আমি জল ব্যবহার করব না। তো দেখো, মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো যে ছাতুগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর ছাতুগুলো যেহেতু উই ঢিপিতে মাটির মধ্যে হয়, গোড়ার দিকে যে অংশটা যেখানে মাটি বালি লেগে থাকে সেইগুলো কিন্তু একটু কেটে বাদ দিয়ে দেবে। যেহেতু ছাতুগুলো বাছতে আমার অনেক টাইম লেগেছিল, তাই ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তা নাহলে কিন্তু অনেক সময় লেগে যেত, ভিডিওটা অনেক লেংদি হয়ে যেত তাই। তো দেখো, এখানে আমি সেই মশলা কষিয়ে নিয়ে সামান্য মশলা বাটি ধোয়া এর মধ্যে জল দিয়ে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই ছাতুগুলো। তোমরা কে কে ফুরকি ছাতু খেয়েছো বা কে কে খাওনি অবশ্যই কমেন্ট করে জানিও, বা কেমন লাগলো খেতে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো সমস্ত ছাতুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে আলু মশলার সাথে ছাতুগুলো মিশিয়ে নেব। এটা কিন্তু দুর্দান্ত লাগে, একদম খুবই প্রাকৃতিক একটা জিনিসের স্বাদ কিন্তু অসাধারণ। অবশ্যই একবার হলেও বানিয়ে রেখো। এক্ষেত্রে আমরা কিন্তু খুব লাকি বন্ধুরা যে এগুলো আমাদেরকে কিনতে হয় না। তোমরা যারা বানাবে তারা বাজারে এই সময় বাজারে গেলে কিন্তু পাবে, ঠিক হালকা বৃষ্টি বর্ষা নামার ঠিক আগের মুখে কিন্তু ফুরকি ছাতু খুব ভালো পাওয়া যায়। তো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি কম আঁচে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ছাতুগুলো আলু মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়, একটু মাখো মাখো ব্যাপার হয়। 5 মিনিট পর ফিরে এলাম। একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা। এর মধ্যে আর আমি কিন্তু কোনো রকম কোনো মশলা দেবো না, দিয়ে দেবো কেবল স্বাদ মতো একটু চিনি, লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য। তো আমার আজকের এই ফুরকি ছাতুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, কোন ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছো কমেন্ট করে যদি জানিও, তাহলে সেই ধরনের রেসিপি আমার আনতে কিন্তু খুব সুবিধা হবে। আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এই ধরনের রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আজকে টাটা।